আমার জিভে জল, আমি শিওর আপনাদের জিভেও জল এসে গেছে। এত দুর্দান্ত একটি রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে এই রেসিপির পুরোটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে যে উপকরণ এবং উপকরণের পরিমাণ আমি দিয়েছি এবং যে উপকরণ দিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করেছি সেটি যদি আপনি পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলেই এই রেসিপিটি পারফেক্টলি এবং সুন্দরভাবে তৈরি করা সম্ভব। সর্ষে পোস্ত কিংবা বিভিন্ন মশলার সাথে মাছের যেমন ভাব, শাকের সঙ্গেও মাছের রসায়ন চিরন্তন। শাকের আদর যত্নে লালিত মাছের প্রেমে বাঙালি আজন্ম মুগ্ধ। সুপ্রিয় বন্ধুরা, শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলে আপলোডকৃত যে দুটো রেসিপি আপনারা দেখেছেন শাক মাছের যুগলবন্দি, সেগুলো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের রেসপন্স সেটাই বলে। আজকেও এরকমই ব্যতিক্রমধর্মী একটি রেসিপি, যেটা শাক মাছের যুগলবন্দি দিয়েই তৈরি, সেরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যার নাম লাউ পাতায় ডোরে ফিশ ভাপা। লাউ পাতায় ডোরে ফিশ ভাপা তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগবে, তবে একবার দেখে নিলেই ভালো হয়। ডোরে ফিশ ফিলে, লাউ শাক পাতা, টক দই, কাঁচামরিচ বাটা, তেঁতুলের কাত, হলুদের গুঁড়া, সরিষা বাটা, লবণ এবং সরিষার তেল। সুপ্রিয় বন্ধুরা, উপকরণ দেখে নিলাম, এখন মূল পর্বে চলে যাই। এটা যেহেতু ভাপে হবে সেহেতু আমি চুলায় স্টিমার বসিয়ে দিয়েছি এবং গরম পানিও বসিয়ে দিয়েছি। পানি গরম হোক, এরই মধ্যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব এবং মাছও ম্যারিনেট করে নিব। প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে টক দই আছে 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, এরপরে আমি এখানে হলুদ সরিষা বাটা রেখেছি, এটা একটু বেশি যাবে, 1.5 টেবিল স্পুন, কাঁচামরিচ বাটা 1 টেবিল স্পুন, আর তেঁতুলের কাত আছে এখানে 2 টেবিল স্পুন, আমি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করব। এবং এই মিক্সিংয়ের মধ্যে সামান্য সরিষার তেল দিব। এখন ডোরে ফিশ সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি ডোরে ফিশ নিয়েছি, আপনারা চাইলে অন্য মাছের ফিলেও নিতে পারেন, বোনলেস করে এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি একটু, এটা যেহেতু সামুদ্রিক মাছ দিয়েও যে শাক দিয়ে তৈরি করা যায়, নতুন রেসিপি, নতুন ইনোভেটিভ আইডিয়া দিয়ে করা যায়, সেটারই একটা প্রয়াস, সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। এখানে যেহেতু আমি মশলার একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, এটা কিন্তু পুরোটাই যাবে প্রত্যেকটা ফিলেতেই। আমি যখন লাউ পাতায় মুড়াবো তখন ওই মিশ্রণটা যাবে। সামান্য সময়ের জন্য এই ফিলেটা আমি ম্যারিনেশনটা ছেড়ে দিব, জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য এটা আমি রেখে দিচ্ছি। 5 মিনিট শেষ তো না? ইয়েস। এখন লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতার উপরে আমি প্রত্যেকটা লাউ পাতার উপরে প্রথমে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিব। এরপরে এই যে মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি দিব। এরপরে মাছ, এরপরে উপরে আবারও মশলা। মজা না? শুধু মজাদার না, এটা হেলদি রেসিপি, কারণ এখানে টক দই আছে। উপরে আরো একটি পাতা দিয়ে
এটাকে আমি এখন মুড়াবো, কিন্তু সবগুলো আগে এভাবে করে নিব, তারপরে আমি গ্লাভস খুলবো হাতে, তারপরে মুড়াবো। এখানে আমি 3 পিস দিয়েছি, এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। এক পর্ব হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে বাকি যে 3টা আছে সেই 3টা এখন আমি দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ পাতার যে সবুজ রং সেটাও আছে এবং ভিতরে যে মাছ ম্যারিনেট করা সেটা কিন্তু কুকড হয়ে গেছে। এটা বোঝাই যায়, উপর থেকে দেখলেও বোঝা যায়, কারণ টাইম যদি আমরা মেনটেন করি তাহলে অবশ্যই পারফেক্টলি কুকড হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ পাতার যে সবুজ রং সেটা অটুট আছে এবং আমি লাউ পাতা যখন মুড়িয়েছি তখন কিন্তু কিছু টুথপিক দিয়ে দিয়েছিলাম, সেগুলো পরিবেশনের আগে অবশ্যই এগুলো বের করে নিতে হবে। আর খুলেও দেখাবো আপনাদেরকে যে কিভাবে এটা পরিবেশন করা যায় বা পরিবেশন করা উচিত, সেটাও আমি দেখাবো। আমি আপনাদেরকে খুলে দেখাতে চাই। যেহেতু এটা একটা ইনোভেটিভ রেসিপি, সুতরাং ইনোভেটিভ ওয়েতেই আপনাকে পরিবেশন করতে হবে, তাহলেই পুরো জিনিসটি অন্যরকম একটা সাজে সজ্জিত হবে। দেখেন কত সুন্দর লাগছে, সবুজ হলুদ একটা আভা, একটা বর্ণ, একটা কালার। এখন আমি যেটা করব, যেহেতু এটার মধ্যে আমি টক দই দিয়েছি এবং আমি বলেছি যে এটা খুব হেলদি একটা রেসিপি, এখানে একটু টক দই নিয়েছি আর সামান্য চিলি ফ্লেক্স দিব জাস্ট ফর কালারিং। এবং এটা এর উপরে এভাবে একটু দিয়ে দিব। আর এখানে আমি ভাতের উপরে রেখেছি, এটাও দেখেন, এটাও একটু খুলি। আমরা যদি 1 সার্ভিং করি সেক্ষেত্রে এভাবে দিয়ে দিব এবং এর উপরে সেই দই। কিছু কথা বলেছিলাম যে সর্ষে পোস্ত এবং মশলা দিয়ে মাছের যে ভাব, শাকের সঙ্গেও মাছের রসায়ন কিন্তু চিরন্তন। আপনারা বুঝতে পারলেন তো এই কেমিস্ট্রিটা আসলে কেমন? খুবই মধুর একটা সম্পর্ক মাছ এবং শাকের। এজন্যই আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল শাক এবং মাছের যুগলবন্দি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছে নতুন নতুন রেসিপি। আরও রেসিপি দেখতে চোখ রাখুন এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে আরও বেশি সমৃদ্ধ করুন আমাকে। এবং যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে এবং বন্ধুর ইনবক্সে
শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।